আর কোনো কথা শুনবো না। ক্ষমা চাও। অন্যায় করেছো, শাস্তি পেতেই হবে। অন্যায় করলে ভবানী কাউকে ছাড়ে না। ক্ষমা চাও। কি বলি বলো তো বড় বৌমা, এইটা তো ঠিক নয়। তুমি এমন কাজ করলে যে আমার তো মুখ রাখলে না। তুমি এক বাড়িতে থেকে এমন শত্রুতা করা ঠিক হচ্ছে না? আমি তোমাকে সমর্থন করতে পারছি না। নাটক তো কম করনি বড় বৌদি, এবার নাটকটা না করে মা যেটা করতে বলতে সেটা করো। কেঁদে কোনো লাভ নেই। ক্ষমা তোমাকে চাইতেই হবে। এতদিন তুমি সবাইকে অনেক হুমকি দিয়েছো, এবার দেখো তোমার পিঠ কেমন দেয়ালে ঠেকে গেছে। সুন্দরী মহিলারা কাঁদছে, আমি আবার দেখতে পারি না। কিন্তু কি আর করা, গুরু তো গুরুই, আমরাও গুরুর পায়েই থাকি। আপনিও গুরুর পায়ে পড়ে লেগ ডাস নিয়ে নিন, জীবন উদ্ধার হয়ে যাবে। একদম ঠিক বলেছো মাকে ভাই। কি হলো বড় বৌমা, এত দেরি কিসের? ক্ষমা চাও। একটা কাজ করতে এতক্ষণ সময় লাগে? সবাই কি হাফ বিদেশ করে দাঁড়িয়ে থাকবো নাকি? ক্ষমা চাও। एशो शशि घोष, एशो। कब से मैं इस दिन का इंतजार कर रहा था। আমার সব থেকে বড় শত্রু আজ আমার পা ধরে ক্ষমা চাইছে। ক্ষমা। আমার ক্ষমা করো শশী, তোমাকে মা বাবা ছাড়া কখনো আর কারো পায়ে পড়তে হবে এই আমি দুঃস্বপ্নেও ভাবিনি। কেঁদে কোনো লাভ নেই বড় বৌদি। কেঁদে তুমি কারোর মনে দয়া আনতে পারবে না। যে অন্যায় তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। চাও ক্ষমা। এগুলো তো সব আসল টাকা, হাজার খানেকের মতো আছে। আর বাকি তো সবই গয়নার বাক্স। নকল টাকা তো দেখতে পাচ্ছি না। উশসী, মানুষকে বিশ্বাস করলে যে ঠকতেই হবে তার কোনো মানে নেই। কিন্তু আজ যেটা তুমি করলে অনেক বড় অন্যায় করলে উশসী, অনেক বড় অন্যায়। তুই কেমন বিচার করিস তোর বউয়ের? তোর ভগ্নিপতিকে হেনস্থা করার জন্য তোর বিচারটা কেমন হয় আমিও দেখি। কোনো লজ্জাই নেই বড় বৌদির। দেখছো না, মানতেই পারছে না আমার স্বামী যে নির্দোষ। আইনের হাত থেকে এবার তুমি পালাতে পারবে না। সত্যাবলম্বী শিবভক্ত মালিক। কিন্তু আমার নাম তো নরেশ কুমার। আমার নামে কি আপনাদের কাছে কোনো ডায়েরি আছে? নরেশ কুমারের নামে আমরা কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আনি। জামাইয়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চাও। আমার কথাটা শুনুন মা। এই পাপ আমি আর কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। বর্তার বড় বৌদির মধ্যে যে ঝামেলাটা লেগেছে এতে আমি সব থেকে বেশি খুশি হয়েছি। বড় বৌদির আর মাথা তুলে দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই। আর বাকি যে কাজটা আছে সেটা মাই করে দেবে। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছো জান, এই ঘটনায় তুমি আর আমি, মানে আমার আর তোমার মধ্যে প্যার মোহব্বত और भी বেড়ে গেছে। মানে আমরা और भी পাস পাস এসে গেছি। তুমি যে কি বলো না, আমার বুঝি লজ্জা করে না। लेकिन सही বলেছি কি না বলো?
সে আর বলতে, কিন্তু তুমি তো আমাকে পুরো অবাক করে দিয়েছো। আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। তুমি আমাকে বলো না, ওই টাকাগুলো তুমি কোথায় রেখেছো? আমার খুব জানতে ইচ্ছা করছে। কি হলো কি? প্লিজ বলো না, কোথায় রেখেছো টাকাগুলো? যেন ম্যাজিক করে টাকাগুলো পুরো সরিয়ে দিয়েছো। হ্যাঁ, আমি জানি তুমি ম্যাজিক জানো, তা বলে এত বড় একটা ম্যাজিক কেউ টেরে পেলো না। ম্যাজিকই তো বটে, তবে কি জানো তো জান, ম্যাজিক করতে গেলে আরো খিলাড়ি লাগে। তাই এই ম্যাজিকে আমার সাথে আরো এক খিলাড়ি আছে। কে? বাকেলাল? না, আমি। এনাও নরেশ দা, তোমার নকল টাকা, তোমার সম্পত্তি। দেখি। আজ আবার মেনে নিলাম, তুমি সত্যিই গুরুদেব। তোমার হাতের জাদুর কাছে আমরা সে নস্যি। ছোটদা, তুই আমাদের দলে? আমার যে কি আনন্দ হচ্ছে। একদম সহি বাত, এখন আমরা সবাই এক দলে। আচ্ছা, তুমি একাই ঠিক আর বাড়ির সবাই ভুল, সেটাও তো নিহাত অসম্ভব। অসম্ভব হলেও আমাদের বাড়িতে সেই ঘটনাই ঘটছে, এটাই সত্যি। তোমরা কেউ বুঝতে পারছো না আমরা কত বড় বিপদের মধ্যে আছি, আর আমি কিছুতেই তোমাদের সেই বিপদ সম্পর্কে সাবধান করতে পারছি না। বিপদ, বিপদ আর বিপদ। ও শশী, এগুলো সব তোমার ভাবনা। আসলে তুমি ওকে পছন্দ করো না বলেই তোমার এটা মনে হচ্ছে। তোমার ওর প্রতি যে ঘেন্নাটা জমে আছে সেটা তুমি মন থেকে সরাতে পারছো না, আর কিছুই না। না, তুমি আমাকে ভুল বুঝছো। শত্রুতা ওই নরেশ কুমার নিজের মনে পুষে রেখেছে, আর সেই জন্যই আমার উপর প্রতিশোধ তুলতে তোমাদের প্রত্যেককে ও নিজের হাতে নিচ্ছে। সময় ইতিমধ্যেই ও দলে চলে গেছে, আর ও কে কে গেছে হয়তো আমরা জানিও না। তুমি কেন বুঝতে পারছো না ও নিজের শক্তি বাড়াচ্ছে? কিন্তু শশী, আমি বলছি তুমি দেখে নিও, যা চলছে সেটা যদি এক্ষুনি থামানো না হয়, কদিন পরে সারা বাড়িতে ওই শয়তানটার কথাই শেষ কথা হবে। সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবেও, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আরে বাবা, আমার জীবনে সব বিপদগুলো হচ্ছে বড় বৌদির জন্য। একবার ডায়না আর বাড়ির কথা ভেবে আমি নরেশদার বিরুদ্ধে গেছিলাম। কি যে ভুল করেছিলাম, তার জন্য আজও পস্তাচ্ছি। কিন্তু আজ যখন আবার সেই ভুল শোধরানোর সুযোগ পেয়েছি, তখন আমি কি করে নরেশদার দলে না এসে থাকতে পারি বলতে সময়? একদম সহি বাত। এই তো বুদ্ধিমানের মতন কথা বলছো। আরে বাবা, আমার সঙ্গে থাকো, দেখবে সারা জীবন পায়ের উপর পা তুলে অ্যাশ করে কাটিয়ে দিচ্ছ। হ্যাঁ, মালামাল হয়ে যাবে। মালামাল আমি এক্ষুনি হতে চাই না গুরু। আমি শুধু চাই ডায়নাকে আমার ঘাট থেকে নামাতে। বলছি গুরু, তুমি তো এখন মাকে পুরো কবজা করে নিয়েছো, আর মাও তো এখন তোমার কথাই বলে। তুমি নাকি ভালোর পথে আসছো, আমাদের সাথে থাকলে নাকি আরো ভালো হয়ে যাবে, আর কত কি। বলছি গুরু, তুমি একটু মাকে ম্যানেজ করে আমার ঘাট থেকে ডায়নাকে নামাও না প্লিজ। দেখো, ডায়না এ বাড়িতে থাকা মানে কিন্তু আমাদের ফেঁসে দেওয়ার চান্স আছে। ডায়না কিন্তু পুরো বড় বৌদির মতো, আর আমি জানি ও বড় বৌদির দলেই থাকবে। বলছি গুরু, ডায়নাকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে বড় বৌদি কিন্তু আরো একা হয়ে যাবে। তখন পুরোটাই আমাদের কবজায়। সহি বাত, বিলকুল সহি বাত। তাহলে তো আমাদের কিছু করতে হয়। হ্যালো, কারে? শোন না, তোকে আবার দরকার হয়ে পড়েছে।